পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে প্রাণ হারালেন ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, আটক স্বামী। মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে উঠে আসছে সোনাই থানা এলাকার গোবিন্দনগর প্রথম খণ্ড সেলুরপাড় এলাকা থেকে। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় বছর ২৭-এর অভিমন্যু দাস ওরফে সুরজিৎ দাস নামের যুবক, পেশায় রাজমিস্ত্রি, সোনাই থানাধীন সেলুরপাড়ের তার নিজ বাড়িতে কুড়ালি দিয়ে কূপ দিলে ঘটনাস্থলেই প্রাণ হারালো তার স্ত্রী বছর ২১-এর ঋতুপর্ণা দাস। পরে ঋতুপর্ণার স্বামীর বাড়ির লোকেরা তড়িঘড়ি করে মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা ঋতুপর্ণাকে মৃতদেহ বলে ঘোষণা করেন। এদিকে ঋতুপর্ণার বাবার বাড়ির লোকেরা প্রায় ৩ ঘন্টার পর সন্ধ্যে ৭ ঘটিকার সময় ঘটনার খবর পাওয়াতে মেয়ের বাড়ি এসে পৌঁছেন। তাছাড়া বিকেল ৪ ঘটিকার সময় ঘটনাটি সংঘটিত হওয়ার পর রাত ৭ ঘটিকার সময় পুলিশকে খবর দেওয়া হলে খবর পেয়ে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সদল বলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেন। পরে পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে ঘাতক স্বামী অভিমন্যু ওরফে সুরজিৎ দাসকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে মৃত ঋতুপর্ণার বাবা কাজল দাস সংবাদ মাধ্যমকে জানান, মেয়ের বিয়ের মাত্র ৫ মাস হয়েছে, তবে কী কারণে জামাতা তার মেয়েকে হত্যা করেছে তিনি খুঁজে পাচ্ছেন না। তবে তার মেয়ে শ্বশুরবাড়িতে অশান্তিতে সংসারে বসবাস করছিল বলে তিনি অনুমান করছিলেন। বিশ্বস্ত এক সূত্রের খবর, মৃত গৃহবধূ ঋতুপর্ণা অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে। বর্তমানে তাকে শিলচর মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তারা মারামারি করতো নি? শুনুন না, আপনি মানে কিতা মেয়ের? আমি মেয়ের বাবা। আচ্ছা, মারামারি করতো নি? বিয়ার ওর মাত্র ৫ মাস। ৫ মাস হয়েছে। মানে আমরা তো মানে বুঝতাম পারি না, আর যদি টুকটাক বড় ঘটনা হইয়াও থাকে তাও আমরা দেখেও কইছে না। মেয়ের মানে ভাবে বুঝা যায় কিছু কষ্ট পার। মেয়ে হয় না। আচ্ছা, হয় না, মন করে হইয়া আমরা শান্তি পালে এলাম না, ওটাও হইতে পারে। বুঝছি। মানে তাই কষ্ট হইয়া মানে সহ্য করিয়ে গেছে কি, আপনারা প্রকাশ করছে না? প্রকাশ করছেন ওটা হইছে। আর আজকে আপনারা কয়টার সময় খবর পাইছেন? আমরা তো ৭টার সময় খবর কইছেন নি? আপনারা গিয়া মানে কিতা পরিস্থিতি পাইছেন? আমরা তো পরিস্থিতি গিয়া পাইলাম মানে গিয়া দেখি আর যে পুলিশ আইছে নি কেন ঘটনা হয়েছে গিয়া শুনলাম যে ৪টার সময় ঘটনা। আচ্ছা, ৬টার সময় ঘটনা হয়েছে। খবর দিছে ৭টা। আপনারা খবর খেয়ে দিছে? পুলিশে দিছেন না তারা দিছে? পুলিশ না, আমরা খবর দিছে। ও আমার মেয়ের দেওর এসআই ফোন করছে। আচ্ছা। রাত্রে ৭টার সময় ফোন পাইয়াও আমরা মানে এরকম মারা গেছে কইয়া কইছে না। আমরা কইছে আমরা ভাই ওটা কিতাতি বাড়ি মারি দিছে, মেডিকেল নেওয়া হয়েছে, তোমরা তাড়াতাড়ি মেডিকেল। ওরকম কইছে আর কি। এরপরে তো আরো বেজান আমরা কাছে ফোন আর কি বুঝছি আর যে ওরকম তো শুনিয়া মানে আমরা কই না আগে জায়গাত যাই। জায়গাত গিয়া দেখি আর তো যেখানে মানে মারছি লিখানো রক্ত একবারে লাল। আচ্ছা, দেখেও আমরা সন্দেহ হয়ে গেছে, কইছি না আমরা যে হিসাবে রক্ত গেছে এটা দেখে কই আর মেয়ে আর রইতো না দেখিয়া। এটা দেখেও আমরা সন্দেহ ঠিক গিয়েছে। এরপরে তো মেডিকেল গিয়া দেখেছে। ও মানে মেয়ে ডেড বডি জায়গা পাইছেন না আপনারা? না, কেন গিয়া পাইছি না। মেডিকেল গিয়া পাইছেন না আপনারা খালি গিয়া খবর শুনিয়া গিয়া দেখছেন জায়গাত ব্লাড ফ্লাইল, এরপরে ওখান থেকে মেডিকেল ডাইরেক্ট গেছেন ডাইরেক্ট গেছি গিয়া মোটামুটি মেডিকেল গিয়া কিনা মানে মেডিকেল যাওয়ার আগে আমরা থানাতে এফআইআর করিয়া গেছি। আচ্ছা, এফআইআর করিয়া গেছেন না নি? আর মেডিকেল গিয়া কিনা আপনারা মানে ডেড বডি পাইছেন? মানে ডেড বডি যখন মর্গে রাখা পাইছেন না বাইরে রাখা পাইছেন? না, বাইরে আছিল। এরপরে থানা থেকে মানে যে সময় আমরা সোনাই থানা থেকে কইছে যে এটা ইয়ত নেওয়ার লাগে, পোস্টমর্টম লাগে। আচ্ছা, পোস্টমর্টম লইয়া গেছে। পোস্টমর্টম তো আজকে না কালকে হইব। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।